প্রশ্ন, এই সরকার কি এক্সিস্ট করে? অফকোর্স। মানে আপনি সংবিধান যদি মানেন, আপনি যদি সংবিধান মানেন অবশ্যই করে। এই সরকার কার কাছে পদত্যাগ পত্র দিয়েছে? আপনার তাহলে আপনি আর নেক্সট ইলেকশন হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী এক্সিস্ট করে। এটা আমাদের সংবিধানে লেখা আছে। এখন আমি তো দেশের সংবিধান মানি, নাকি বাম দল মানে না সেটা? না না না, সংবিধান মানি বলেই বলছি, সংবিধান মানি বলেই। তাহলে আপনি আমাকে সংবিধানের আলোকে একটু বোঝান যে আগের সরকার এক্সিস্ট করে না। তো আপনার আগের সরকার কি এক্সিস্ট করে? আগের সরকার এক্সিস্ট করে। এখনো মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আছেন। এবং মানে তার তার নির্দেশে রাষ্ট্র সরকার চলছে, তাই তো? না, এটা দখলকৃত সরকার দখল করেছে গুন্ডা বাহিনী দিয়ে, টোকাই বাহিনী দিয়ে, এবং এটা 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 দখল করা সরকার চলছে, এটা জোর করা সরকার চলছে। তার মানে আরেকটা সরকার দেশে চলছে। না, এটা দখল করা সরকার না, এটা অবৈধ। অবৈধ কোনো জিনিস না। এই বিতর্কটাতে যাই তাহলে নিশ্চয়ই আপনার সাথে আজকের আলোচনা শেষ হবে না। সেই কারণেই বললাম তাহলে না না, কেন আমরা তর্কটা শেষ করি? কেন শেষ হবে না? আপনি এইটা আইনটা খুবই সোজা, আপনি আমাকে আইনটা বোঝান না। আমি একদম খুবই ছোটখাটো আইনজীবী, কিন্তু আপনি আমাকে আইনটা একটু বোঝান, আমি আইনটা একটু বুঝতে চাই। আপনি মোটেও ছোট আইনজীবী না, কারণ আপনি এই বিষয় নিয়ে আন্তর্জাতিক আদালতে মানে রিট করেছেন, সুতরাং মানে আপনাকে ছোট আইনজীবী বলি কেমন করে? মানে আমার আপনার এরে টেরে বলার অভ্যাস আমার নাই, সুতরাং আমি সেই জায়গায় যাচ্ছি না। আপনি শুধুমাত্র আপনাকে আমি এইটুকুন বলতে চাই, মানে রিয়েলিটিটা, বাস্তবতাটা মেনে নিতে হয়। তাহলে আমি যদি এখন কমিউনিস্ট পার্টির অফিসটা দখল করে, আচ্ছা দাদা আমি বলি, কমিউনিস্ট পার্টির অফিসটা আমি দখল করে নিয়ে নিজেকে আমি একটা কমিউনিস্ট পার্টির প্রধান ঘোষণা করলাম, কোনো কিছু আমি মানলাম না, কনস্টিটিউশন মানলাম না, আপনি মেনে নিবেন? না, আপনার কমিউনিস্ট পার্টি অফিস দখল করার দরকার নেই তো। আপনি নিজে আপনি আপনার আবাসস্থলে বসে আপনি বলতে পারেন যে আমি একটা কমিউনিস্ট পার্টি করলাম। না, আমি বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশ সরকারকে দখল করে আপনি বলছেন যে আমি হচ্ছে এটা প্রধান। বাংলাদেশের সংবিধানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন আছে? মানে সুতরাং আপনি আমাকে এতটুকুই বলেন শুধু। আমি আপনাকে ধরেন যে কনস্টিটিউশনে যা লেখা আছে সেটা 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 মানবার সুযোগ কি এখন বাংলাদেশের মানুষের আছে? সেই সুযোগটা যারা, এই সুযোগটা যারা নষ্ট করেছে আপনি তাদেরকে বলেন। আপনি কেন আমাকে রিলিটটা বলছেন? আপা যেটা বলছেন, হ্যাঁ আপা আজকের যে ইস্যু যেটা মানে আজকের আলোচনার বিষয় যেটা বললেন, বামপন্থীদের আওয়ামী বিদ্বেষ এবং ইসলাম। ঠিক আছে, আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না, আপনি এখন প্রসঙ্গে আসেন। তাহলে আপনি সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছেন। না না, আপনি 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 আমি 1-0 গোলে এগিয়ে গেছি, আপনি পরাস্ত হয়েছেন। আপনি আওয়ামী চরিত্র, মানে এই জায়গায় কোন ধরনের মানে ভিন্নতা পরিবর্তন আসলো না। সুতরাং এইটাই এই যে বাম আন্দোলনের সমস্যা, তর্কে হারার পরে কান্নাকাটি শুরু করে এই যে আপনি আমার আইসক্রিম খেয়ে ফেলছেন। আপনি পুরোপুরি কিন্তু আপনি হেরে গেলেন আলোচনাতে। এখন আমি আপনার আইসক্রিমটা খেয়ে ফেলেছি। আচ্ছা, এই যে দেখেন, না পারলে বামরা বলে এই যে সে একটা দুষ্ট, ওর অনেক শক্তি আছে। আচ্ছা যান, আপনার আইসক্রিম আমি ফেরত দিয়ে দিলাম। এই সুলতান, আপনার আইসক্রিম ওনাকে ফেরত দেন। ঠিক আছে, আলোচনা করেন। ঠিক আছে, আপনি আইসক্রিম ফেরত দেন, আপনি আইসক্রিম কামড় দিয়ে খান, আপনি আইসক্রিম চেটে পুটে খান, তাতে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, এবং এই যে ভার্ডিক্ট দিয়ে দেন, মানে এই আচরণটাই অগণতান্ত্রিক আচরণ। কেন? আমি একটা গণতান্ত্রিক কথা বললাম সংবিধানের, আপনি আমাকে রিয়েলিটি দেখালেন। আমি বরঞ্চ গণতান্ত্রিক প্রক্রিয়া জিজ্ঞেস করলাম যে সংবিধানের কোন নিয়ম না মেনে তারা ক্ষমতা দখল করলো, সেই আলোচনাতে আপনি না পেরে আমাকে বলেন এটা হচ্ছে একটা আওয়ামী আচরণ। না, এটা আপনাদের পুরনো আচরণ, আপনি সেই আলোচনাটা শুনতেই চাইবেন না। আপনি বারবার প্রশ্ন করবেন, কিন্তু উত্তর যখন দিতে চাইবো তখন সেটা শুনতে চাইবেন। উত্তরটা দেন, আমি শুনি। উত্তরটা দেন, আমি শুনি। ঠিক আছে, উত্তরটা শুনবো আমরা। বলেন, সংবিধান অনুযায়ী কি এই সরকার আছে কিনা, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন আছে কিনা আমরা শুনি। সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা এই দেশ থেকে চলে গেছেন, এই দেশ থেকে পলায়ন করেছেন। একটা দেশের একটা প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর প্লেনে করে অন্য নিরাপদ স্থানে সরকার যাওয়াটা কি পলায়ন? মানে এই দেশের সেনাবাহিনী একটা প্লেনে করে, বিমান বাহিনী তার প্লেনে করে তার প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে রেখেছে, এইটা পলায়ন?
সরকারের দায়িত্ব, সরকার প্রধানের দায়িত্ব তার সংবিধানকে, তার দেশকে রক্ষা করা, সামনে থেকে লিড করা। মানে সেইটা কি আপনারা 5 তারিখ থেকে দিচ্ছেন? আপনারা 5 তারিখ থেকে দিব কিভাবে? সশস্ত্র বাহিনী আমাদের সাথে আর্মি বিট্রে করেছে, সশস্ত্র বাহিনী টোকাইরা দখল করেছে, আর্মিরা সেখানে বিট্রে করেছে। তার সাথে বিট্রে করেছে, তার সাথে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে। ও তার মানে বিট্রে করার পরে সেটা হচ্ছে কি একটা ডিফারেন্ট এন্টিটি হয়ে গেছে, মানে সেটা হচ্ছে কি রাষ্ট্রের বাইরে সরকার হয়েছে, অবৈধ সরকার হয়েছে। মানে এইটা এই অবৈধ সরকার হয়েছে, এই ঘোষণাটা কে দিচ্ছে? আমি দিচ্ছি সংবিধানের আলোকে। আপনি দিচ্ছেন সংবিধানের আলোকে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা দিচ্ছে না। বাংলাদেশের মানুষ, আপনার বাংলাদেশের মানুষ যদি সারা জীবন বলে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে সেটা সত্যি হয়ে গেল? ওইটা আর মানে, কিন্তু বাংলাদেশের মানুষ যদি বলে ও আমার সরকার, তাহলে সেইটা আর সূর্য পূর্ব দিকে আর পশ্চিম দিকে ওঠার গল্পটা। বাংলাদেশের মানুষ যদি বলে যে ইউনূস তার সরকার, আপনি বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ বলেছে ভাই? না, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এটা বলছে শুনি? বিতর্ক চালাতে পারেন। না, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ বলছে এটা আমাকে বলেন না। না, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ বলেছেন শুনি আপনার কাছে। বাংলাদেশে এসে সেইটা বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন কত পার্সেন্ট। কেন আপনি কি নিকারাগুয়া নিয়ে যখন কথা বলেন তখন কি আপনি নিকারাগুয়াতে যান? রাখেন, আমি বলি, সুলতান আপা একটু রাখেন। সুলতান আপা একটা সেকেন্ড। আপনি যখন হন্ডুরাস নিয়ে কথা বলেন, না আপনি যখন ভেনেজুয়েলা নিয়ে কথা বলেন, তখন কি আপনি ভেনেজুয়েলাতে যান? আপনার যে থিওরি, আপনার ডক্ট্রিন মোতাবেক তো আমাকে তাহলে নিকারাগুয়ার কথা নিকারাগুয়া বলতে হবে, কারণ না সেটা আমি বলছি না, বলছেন তো আপনি যে আমাকে বলছেন বাংলাদেশে এসে দেখার জন্য। আপনি যে আমাকে বলছেন যে বাংলাদেশে এসে দেখার জন্য, কেন আমি বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশকে দেখতে পারি না? আর আপনি তো সেলফ ডিক্লেয়ার্ড প্রথা বিরোধী, কিন্তু অনেক উন্নয়নমূলক কাজ করেছিল সেনাবাহিনীর জন্য। তারপরে আপনি বলছেন যে সেনাবাহিনী বিগড়ে গেছে, বিট্রে করেছে। কেন সেনাবাহিনী বিট্রে করলো? কেন সেটা আলাদা আলোচনা। আপনি শুনতে চান কেন? না, আপনি যদি এই কথাটা শুনতে চান, তাহলে আমি আপনাকে বলতে পারি কেন বিগড়ে গেল। কিন্তু বিগড়ে গেছে এটা স্বীকার করেন কিনা সেটা বলেন। আচ্ছা, বিগড়ে কেন গেল বলেন, আপনি আমাদেরকে শুনেন। না কেন বলবো, আগে আপনি আমাকে বলেন যে বিগড়ে গেছে, এটার সাথে একমত। ভাই আমি সঞ্চালক, আমি স্বীকার করার কি ভাই? না আপনি আমাকে প্রশ্নটা করছেন, আমার কথাটাকে আপনি মেনে নিয়েই তো। দেখেন, আমি কথাটা খুবই সিম্পল বলেছি, সেটা হচ্ছে যে আলোচনা হোক, কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানকে যদি আপনি মানেন, আপনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন কোন সরকারের প্রভিশন নাই। নাম্বার 1, এই সরকারটা একটা দখলদার সরকার। এই সরকারের কোন ধরনের অস্তিত্ব, আপনি জানেন যে সায়েমের যে সরকার বা মোশতাকের যে সরকার বা জিয়ার যে সরকার, সেটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে 50 বছর পরে হলেও সেটা বাদ হয়েছিল। হবে তো, কারণ এই সরকার তো, আপনাকে সংবিধানটাকে সমুন্নত করতে হলে এই সরকারকে একটা না একটা সময় অবৈধ ঘোষণা করতেই হবে, গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবে। বুঝতে পারছেন? আমি ওই পয়েন্টটাই মেক করছি। এখন আমরা পালিয়ে গেছি এই কথাটা বলছেন, আমরা নাই। আমি এটা প্রশ্ন করেছি যে একটা দেশের সশস্ত্র বাহিনী তার প্লেনে করে তার প্রধানমন্ত্রীকে একটা নিরাপদ স্থানে সরিয়ে আসাকে পালানো বলে? তাহলে যিনি সাঁতরে পালান, যিনি দৌড় দিয়ে পালান, যিনি মানে পালানো বলতে আমরা যেটা বুঝি, তাহলে আমি পালানোর সংজ্ঞা নতুন করে শিখতে হবে। একটা দেশের সেনাবাহিনী তাকে রেখে এসেছে। আপনার যুক্তি যদি মেনেই নি, তাহলে দেশে এসে মানে এইটার বিচার দাবি করেন, এবং অবশ্যই করব। আমরা দেশে আসবো, দেশে এসে আমরা বিচার দাবি না, আমরা বিচার করব। আমরাই কিন্তু 40 বছর পরে রাজাকারদের বিচার করেছি, বঙ্গবন্ধু হত্যার কিন্তু আওয়ামী লীগই করেছে, আমরা করব। আপনি যতবার আমাকে প্রশ্ন করেছেন, আমাকে বাঁকা ভাবে বলেছেন, আমি কিন্তু একবারও আমার কি মনে হয়নি যে আমি এটার অ্যান্সার করি? আমি কিন্তু করিনি। আচ্ছা বলুন দাদা, ঠিক আছে বলুন। আমি করি, বুঝলেন তো? কিন্তু আপনি সম্পূর্ণভাবে যুক্তিতে পরাস্ত। আচ্ছা, একটু কথা বলতে দেন মানবেন্দ্র দাকে। আপনি বলুন, আমি আছি আপনার পক্ষে। আপনি না উনি প্রতিদ্বন্দ্বী, উনি অংশগ্রহণকারী, উনি বিচারক, এবং এইটাই হচ্ছে গিয়ে ওনাদের মূল সমস্যা। এটা যে আইনের মধ্যে কথা বললে আওয়ামী লীগ খারাপ।
আইনের মধ্যে কেন? যে ব্যারিস্টার নিঝুম মজুমদার একজন আইনজ্ঞ, যিনি আন্তর্জাতিক আদালতে মামলা করেন, বা একজন খুবই দরিদ্র রাজনৈতিক কর্মী মানবেন্দ্র দেব, যিনি একজন একটা কমিউনিস্ট পার্টির মেম্বার, এরা বললেই আসলে সংবিধানের ব্যাখ্যা হয়ে যায় না। মানে সেটা মানে নিশ্চয়ই এই যে আপনি পুরো ব্যাপারটাকে এখন একটা প্রলেতারিয়াতে নিয়ে গেলেন, দেখেছেন? এই যে ঘুরে ফিরে প্রলেতারিয়াত, নিজেকে প্রলেতারিয়াত বলে ঘোষণা দিলেন। আপনি যদি বলেন যে আপনি কথা বলবেন, আপনি আরো আধা ঘন্টা কথা বলেন, আমরা আরো রাত জাগি, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, বলেন। ঠিক আছে বলেন। আমি আর আপনাকে যুক্তি দিয়ে বলবো না, আপনি যেহেতু যুক্তিটা শুনতে চান না।